ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আবারও আলোচনায় উঠে এসেছেন দেশটির শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভীর জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভী। নির্বাসনে থাকা এই সাবেক যুবরাজ সাম্প্রতিক বিক্ষোভকে নজিরবিহীন আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিদের প্রতি নতুন করে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তার দাবি, শাসক গোষ্ঠী গভীর আতঙ্কে ভুগছে এবং আন্দোলন দমাতে আবারও ইন্টারনেট বন্ধের পথেই হাঁটছে। 4 দশকের বেশি সময় ধরে দেশের বাইরে থাকা এই ব্যক্তিকে আর কিভাবে তিনি আবারও ইরানের ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব রাখার চেষ্টা করছেন তা নিয়েই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। রেজা পাহলভীর জন্ম 1960 সালের অক্টোবরে তেহরানে। রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরাধিকারী হিসেবে শৈশব থেকেই তাকে সিংহাসনের জন্য প্রস্তুত করা হচ্ছিল। গৃহশিক্ষকের তত্ত্বাবধানে পড়াশোনা, রাজকীয় প্রোটোকল এবং ভবিষ্যৎ শাসক হিসেবে প্রশিক্ষণ সবকিছুই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। 17 বছর বয়সে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাঠানো হয় যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণের জন্য। কিন্তু ইতিহাস ভিন্ন পথে মোড় নেয়। 1979 সালের ইসলামী বিপ্লবে তার বাবার রাজতন্ত্র উৎখাত হয়, আর সেই সময়ে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন রেজা পাহলভী। দূর থেকেই তিনি দেখেছেন এক সময় পশ্চিমা মিত্রদের সমর্থন পাওয়া তার বাবা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে আশ্রয়ের খোঁজে ঘুরে বেরিয়েছেন এবং শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মিশরে মারা গেছেন। ক্ষমতা হারানোর পর পাহলভী পরিবার কার্যত রাষ্ট্রহীন হয়ে পড়ে এবং নির্বাসিত জীবন শুরু করে। সেই সময় তাদের পাশে ছিল মাত্র কয়েকজন রাজতন্ত্রপন্থী ও শুভাকাঙ্ক্ষী। পরবর্তী বছরগুলোতে পরিবারটি একের পর এক ট্র্যাজেডির মুখোমুখি হয়। ফলে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক রাজবংশের প্রতীকী প্রধান হিসেবে শেষ পর্যন্ত তিনিই রয়ে যান। বর্তমানে 65 বছর বয়সী রেজা পাহলভী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছের একটি শান্ত উপশহরে বসবাস করেন। সমর্থকদের ভাষ্য অনুযায়ী তার জীবনযাপন বেশ সাধারণ। বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে না। স্থানীয় ক্যাফেতে প্রায়ই তাকে স্ত্রী ইয়াসমিনের সঙ্গে দেখা যায়। 2022 সালে এক পথচারীর প্রশ্নে তিনি বলেছিলেন, ইরানে পরিবর্তন আসতে হলে সেটি দেশের ভেতর থেকেই আসতে হবে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বক্তব্য আত্মবিশ্বাসের সুর আরো স্পষ্ট হয়েছে। 2025 সালের ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়লে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠনে নেতৃত্ব দিতে প্রস্তুত। সেই সঙ্গে তিনি একটি 100 দিনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তার ভাষায় নির্বাসনের অভিজ্ঞতা এবং তার বাবার রেখে যাওয়া অসমাপ্ত মিশন থেকেই এই আত্মবিশ্বাসের জন্ম। 2023 সালে তার ইসরায়েল সফর এবং সেখানে হলোকাস্ট স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ নতুন করে বিতর্ক উস্কে দেয়। কেউ এটিকে বাস্তববাদী কূটনীতি হিসেবে দেখলেও অন্যদের মতে এটি ইরানের আঞ্চলিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ বার্তা। আজ রেজা পাহলভী নিজেকে সিংহাসনের দাবিদার নয়, বরং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরতে চান। তার লক্ষ্য মুক্ত ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং নারীদের সমান অধিকার নিশ্চিত করা। রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে নাকি প্রজাতন্ত্র গড়ে উঠবে, সে সিদ্ধান্ত তিনি জনগণের হাতেই ছেড়ে দিতে চান। সমর্থকদের চোখে আন্তর্জাতিক পরিচিতি ও শান্তিপূর্ণ পরিবর্তনের পক্ষে তার অবস্থান তাকে বিরোধীদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ করে তুলেছে। সমালোচকদের প্রশ্ন, 4 দশকের নির্বাসনের পর আদৌ কতটা আস্থা তিনি দেশের ভেতরে অর্জন করতে পারবেন। এই অনিশ্চয়তার মাঝেই রেজা পাহলভী ইরানের অতীত ও ভবিষ্যতের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা এক বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ নাম।